শহর দেখায়, নদী দেখায়, ওখানে নদী থাকে তো সিনেমার পর্দায়, সাগর দেখায়, ওখানে সাগরে পদ্মা ভেজে তো দেখাই মাত্র। তেমনি নারদ তার অলৌকিক শক্তি দ্বারা দেখাচ্ছেন যে লক্ষ্য শাক বলি দিয়েছে তারা বড় শিং নিয়ে প্রাচীন বহিকে তাড়াচ্ছে ওকে মারবে বলে। বলে ওদের প্রাণে ব্যথা নেই। মাংস শব্দের অর্থ কি করেছেন জানেন? কিছু অপরাধ নেবেন না। মাংস শব্দের অর্থ করেছে মাম স, আমি যে প্রাণীকে হত্যা করে খাচ্ছি কোনো না কোনো জন্মে সে আমাকে ওই রূপে খাবে। এই শব্দের অর্থই হলো মাংস, মাংস। সে আমাকে ওই রূপ। কেমন তুমি বলি দিতে পারো? তোমার একটা আঙুল কেটে মাছ চরণে দাও দেখি। ওদের বলবেন তো একটা মানুষ, একটা প্রাণীর মুন্ডু কেটে নিল, ওর আঙুলটা দিতে বলুন তো। একটা মায়ের কোল খালি করছেন, ওর প্রাণে ব্যথা নেই? এই বাবা কথা বলা যাবে না, ওর প্রাণে ব্যথা নেই? আচ্ছা, একটা মায়ের কোল খালি করলেন আপনি, একটা জীবকে হত্যা করলেন আপনি। হ্যাঁ, বলি ছিল বেদে, এখন নাই, কলিযুগে নাই। বৈদিক ঋষিরা, প্রাজ্ঞ ঋষিরা, তারা জরাজীর্ণ বৃদ্ধ পশুকে মন্ত্রপুত করে বলি দিয়ে আবার তার পুনর্জীবন সুস্বাস্থ্য ফিরিয়ে দিতে পারত। এখন করেন তো আপনি। যজ্ঞ থেকে তারা দ্রৌপদীকে, যজ্ঞশ্রেণী দ্রৌপদীকে তারা জন্ম দিল। পারবেন যজ্ঞ থেকে দ্রৌপদীকে জন্ম দিতে? দশরথ যজ্ঞ করে সেই যজ্ঞের পরমান্ন আহুতি দিয়ে কৌশল্যা, সুমিত্রা, কৈকেয়ীর গর্ভে 4 অংশে ভগবান এলো। যজ্ঞ কিনা পাত্র ঋষিরা জরাজীর্ণ পশুকে আত্মাহুতি দিয়ে তার পুনর্জীবন দিতে পারত। এখন বলুন তো। এই জন্য যখন তখন বলি মানবেন না। দক্ষিণেশ্বরে ঠাকুর রামকৃষ্ণ মা ভবতারিণীর সাথে কথা বলতেন, ঠাকুরের হাতে খেতেন। যদি মা বলি ভালোবাসত, অন্তত রামকৃষ্ণ দেবকে একবার বলতো তুই আমাকে ছাগল বলি দে। বলেছে? রামকৃষ্ণ বললেন যত্র জীব তত্র শিব, প্রতিটা প্রাণীর মধ্যে ঈশ্বর আছে। ওদিকে বলি চলায় আর সিলেক্টেড থাকে, চাঁদা কার বাড়ির থেকে এসছে, ওদিকে মাল মশলা কিনতে থাকে, আজ রাত্রে খাবো। এটা ধর্ম? কোন প্রাণী হত্যা করে বর্তমান কলিযুগে ধর্ম হয় না। রক্তের গঙ্গা বয়ে দিচ্ছে। নারদ বলছে ধর্মের নামে অধর্ম করছেন কেন? নারদের কথা আমার না, আমি বলবার কেহ না, আমার বলবার অধিকারও নেই, সে সামর্থ্য নেই। নারদ বলছে রাজা, পশুকে হত্যা করে, নিরীহ জীবকে হত্যা করে রক্তের গঙ্গা বয়ে দিচ্ছেন, ধর্মের নামে অধর। প্রাচীন বই বলছেন এটা বেদে আছে। বলে বেদে আছে? কি আছে? পশু কি? পশু আমাদের ভিতরে, কথা সবার জানা। পশু আমাদের ভিতরে কাম, কামনা, বাসনা, এগুলিকে বলি মানে উৎসর্গ, তার চরণে উৎসর্গ দাও। ভেতরের পশু বলি দিতে পারলেন না, কাম ক্রোধ বলি দিতে পারলেন না, একটা প্রাণীকে মুন্ডু কেটে আপনি আস্বাদন করলেন। এতে বলি বলে? নিজের ভেতরের পশুকে বলি দাও, কাম কামনাকে বলি দাও জ্ঞানের খড়গ দিয়ে। সে বেলায় নাই। আঙুল কেটে দিতে পারবেন? এরকম সাহস আছে? রামচন্দ্র চোখ তুলে দিতে গেল মায়ের চরণে একটা পদ্ম ফুলের জন্য। একটু রক্ত দিতে ভয় পান, অথচ একটা প্রাণীর রক্তের স্রোত বইয়ে দিচ্ছেন। এগুলো ঠিক নয়। মা বলি ভালোবাসে না। মা কি সন্তানের বলি দেখতে পারে? জগৎ জননী মা কোন প্রাণী আঘাত পাক এটা উনি চান না। এই জন্য এইসব প্রথা থেকে বেরিয়ে আসুন। আমরা বেরিয়ে এসছি, এই জন্য বলছি। ভাগবতের উল্লেখ করেছেন, প্রাচীন বইয়ে বললেন, রাজা বললেন বেদে আছে, উনি বোঝালেন বেদের বলির অর্থ ওটি নয়। প্রাচীন বইকে তখন বলছেন আপনারাও শুনুন যারা বলি দেন। বললেন আপনাকে আমি একটা দৃশ্য দেখাচ্ছি, দেখেন। সিনেমার পর্দায় শহর দেখায়, নদী দেখায়, ওখানে নদী থাকে তো সিনেমার পর্দায়, সাগর দেখায়, ওখানে সাগরে পদ্মা ভেজে তো দেখাই মাত্র। তেমনি নারদ তার অলৌকিক শক্তি দ্বারা দেখাচ্ছেন যে লক্ষ্য শাক বলি দিয়েছে তারা বড় শিং নিয়ে প্রাচীন বহিকে তাড়াচ্ছে ওকে মারবে বলে। বলে ওদের প্রাণে ব্যথা নেই। মাংস শব্দের অর্থ কি করেছেন জানেন? কিছু অপরাধ নেবেন না। মাংস শব্দের অর্থ করেছে মাম স, আমি যে প্রাণীকে হত্যা করে খাচ্ছি কোনো না কোনো জন্মে সে আমাকে ওই রূপে খাবে। এই শব্দের অর্থই হলো মাংস, মাংস। সে আমাকে ওই রূপে খাবে। এই জন্য শাস্ত্র বলেছেন ওই প্রাণীকে ব্যথা দিয়েছেন কি করছে দেখেন, শিং নিয়ে সিনেমার পদ্মার মতো দেখাচ্ছে। প্রাচীন বইয়ের রাজার পেছনে 1 লক্ষ শিং নিয়ে তাকে হত্যার জন্য তাড়াচ্ছে। উনি ভয় পেয়ে
নারদের চরণে পড়ে বললেন, আপনি কৃপা করুন, আপনি আমার উপায় বলে দিন, আমার ঠিক হয়নি। দেবর্ষিবাদ নারদ তখন বললেন, আপনি যান, সাধুর সঙ্গে বসে, সাধুরা যেখানে হরি গুণাগুণ কীর্তন করছেন ওখানে বসে হরি কথা শুনুন, তাহলে আপনার প্রায়শ্চিত্ত হবে, কৃপা হবে। এই দেখুন, প্রাচীন বহি, রাজা সাধারণ না। তখন উনি বলছেন, গুরু মহারাজ আস্বাদন দিয়েছেন, আমি রাজা, আমি সবার মধ্যে গিয়ে বসে পাঠ শুনবো? আমি রাজা না, আমার একটা মর্যাদা আসে না, আমি ঘরে বক্তা ডেকে পাঠ শুনবো? যে আপনাদেরও তো এখানে যারা আছেন তারা আমার প্রণম্য, তারা আমার মাথায় পা দিয়ে চলার মতো জ্ঞানী গুণীজন, আপনারা বাড়ি ডেকে ঘরের মধ্যে এটা শুনতে পাবেন না? কিন্তু বলছে, হবে না রাজা, ঘরে বক্তা ডেকে এনে তুমি রাজা বলে, মহান বলে ঘরে বক্তা ডেকে এনে শুনলে কাজ, সাধুদের মধ্যে গিয়ে বসে তোমাকে শুনতে হবে। আচ্ছা, এখন অনেকেই বলে, বাবা আমি অনলাইনে পাঠ শুনি, আমি মোবাইলে পাঠ শুনি। এটা শুনতে হয়, মোবাইলে শুনতে হয়, শুনে অনেক মানুষের জীবনে পরিবর্তন আসে, কিন্তু প্রেম ভক্তি কিন্তু মোবাইল দিতে পারবে না, ওর মধ্যে পাঠে ওটা দিতে পারবে না। শুনুন তাহলে কি করে দেবে। আচ্ছা, খোকনদা আমাকে আজ দুপুরে নিমন্ত্রণ করেছেন, আমি বলছি দাদা কোন রকমে যেতে পারছি না, এখন তো যন্ত্রের দুনিয়া, মোবাইলের দুনিয়া, মোবাইলের মাধ্যমেই সেবা দেন। তো উনি ভিডিও কল দিয়ে যা যা রান্না করেছেন দেখাচ্ছেন, ওটা পাবো তো বাড়ি বসে? সবকিছু যন্ত্রে হয় না, যন্ত্রের দ্বারা সবকিছু হয় না। এই জন্য সাধুদের মধ্যে বসে হরি কথা শুনতে হয়, কারণ এখানে এমন একজন ভক্ত আছে। এমন একজন আছে কেন বলছি জানেন? ভক্ত না হলে হরি কথা সেখানে, ওই ভক্তের ভেতরে যে ভজন অনুভূতি আছে, এখানের বাতাসে ওটা ছড়িয়ে পড়ছে। এখানে যারা বসেছে তাদের চিত্তকে ওই সাধুর অনুভূতি সংক্রামিত জীবাণুর মতো আক্রমণ করবে, তার ভেতরে ওই ভাবনা জেবে যাবে। এই জন্য বললেন, কৃষ্ণ ভক্ত সঙ্গ করো, কৃষ্ণ ভক্তের দিকে তাকাও, তাদের মধ্যে বসো, তাদের হৃদয়ের ভক্তি সঞ্চারিত হবে তোমার মধ্যে। এই জন্য রাজা, তুমি ভক্তদের মধ্যে বসে হরি কথা শোনো। প্রাচীন বহির মোহ দূর হলো কিসে? হরি কথাতে। আর কত বলা যায়, কতজনের নাম নেওয়া যায়। এমনকি সকলের মধ্যে পরীক্ষিত মহারাজের মৃত্যু ভয়ও ছিল, যার জন্য আজকের এই ভাগবত। তার মৃত্যু ভয় ছিল না? মৃত্যু ভয় ছিল। তো গুরুদেব সুখদেব বলছেন, হ্যাঁ, মৃত্যু ভয়টা পশু বুদ্ধি, আমি মরবো, এই বুদ্ধিটা হলো পশু বুদ্ধি। 7 দিন হরিকথা শোনার পরে সুখদেব গোস্বামী জিজ্ঞাসা করছে, তোমার মরণের ভয় আছে? পরীক্ষিত মহারাজ বলছেন, হে গুরুদেব, হে পরমাংশ কুলতিলক, হ্যাঁ আমি মৃত্যু ভয় পেয়েছিলাম, কিন্তু হরি কথামৃত নামামৃত লীলামৃত শুনে এখন আমি মৃত্যুকে আহ্বান করছি আলিঙ্গন করার জন্য। মৃত্যুকে আমি আহ্বান করছি আলিঙ্গন করার জন্য। অর্থাৎ পরীক্ষিত মহারাজের যে মৃত্যু ভয়টুকু ছিল, সেগুলো শ্রী গুরুদেবের শ্রীমুখে হরি কথা শুনে চলে গেল। বলল, তক্ষক এসে যদি আমাকে এখন দংশন করে, তবু হরি কথামৃত হতে আমায় বঞ্চিত করবেন না, আমি মৃত্যু ভয় করি না। আচ্ছা, মৃত্যু ভয় কাদের হয়? বিশ্বদেব মৃত্যুকে, গোবিন্দকে বলছেন, আমি যতক্ষণ এই দেহ না ছাড়বো ততক্ষণ তুমি আমার সামনে দাঁড়াবে। ভগবানকে সেই আজ্ঞা রাখতে হলো। আর হরিদাস ঠাকুর কি বললেন? হৃদয়ে ধরিব তোমার ও কমল চরণ, নয়নে হেরিব তোমার ও চন্দ্র বদন। হৃদয়ে ধরি, হ্যাঁ, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব। আচ্ছা, ভগবান চাইছিলেন হরিদাসের আগে যেতে, আর হরিদাস চাইছেন মহাপ্রভুর আগে যেতে। কার ইচ্ছা থাকলো, টিকলো কার ইচ্ছা? ভগবান আর ভক্তের মধ্যে যদি দুইজনের কোনো ইচ্ছা জাগে, ভগবান পরাজিত হয়ে ভক্তের ইচ্ছাই পূর্ণ করেন, নিজের ইচ্ছা উনি পূর্ণ করেন না। এই জন্য বলছেন, হরিদাসের ইচ্ছা হইল যবে চলিতে, আমার শক্তি থাকলো না, আমার শক্তি নাই যে আমি হরিদাসকে ধরে রাখবো। তো মৃত্যুকে এরা ভয় পায়, মৃত্যুকে তো এরা আহ্বান করছে। আচ্ছা, বাড়ি পুলিশ আসলে বা সরকারি লোকজন আসলে ভয় কার হয়? যে অফিস থেকে টাকা চুরি করেছে, দুর্নীতি করেছে, তার বাড়ি পুলিশ আসলে ভয় হয়। কিন্তু সরকারি কর্মচারী পুলিশ দিয়ে যদি কোনো পুরস্কার পাঠাতে আমার বাড়ি সরকার পাঠায়,
ভয় হবে কি না, আহ্বান করবেন। এবং সারা জীবন ভজন না করলে, অশাস্ত্রীয় কর্ম করলে, অধর্ম করলে তখনই তাদের মৃত্যুতে ভয় হয়, যন্ত্রণা আসে। কিন্তু সারা জীবন যারা হৃদয়ে ভক্তিকে লালন করেছেন, ভগবত কর্ম করেছেন, তারা বরঞ্চ মৃত্যুর সময় কি হয় জানেন তাদের? আচ্ছা, বাচ্চা ছেলেরা পাড়ায় খেলতে খেলতে ওরা যখন সন্ধ্যায় বাড়ি ফেরে, মার কথা মনে পড়ে, কি করে জানেন? সিংহ দুয়ারের কাছে এসে মাকে দেখে আনন্দে এসে মার কোলে ঝাঁপ দেয়। তেমনি সারা জীবন যারা ভগবানকে নিয়ে খেলা করেছেন, তারা কি করে জানেন? তারা শেষের দিনে এই মাকে সন্তান সারাদিন খেলার পরে দেখে যখন আনন্দে কোলে উঠে ঝাঁপ দেয় মা মা করে, ভক্তও তেমনি মৃত্যুর সময় গোবিন্দ দেখে তার কোলে উঠতে চায়, তার কোলে উঠতে চায়, তার যন্ত্রণা হয় না। এই জন্য পরীক্ষিত মহারাজ পর্যন্ত মৃত্যু ভয় দূর হলো হরি কথায়। বলছেন, হে গুরুদেব, কত যোগী ঋষি মুনিরা যুগ যুগান্তর তপস্যা করে দুর্লভ গোবিন্দ চরণ পায় না, আর আমি বিষয়ী, আমি রাজা, আমার মাথায় ছিল বিষয়ের মুকুট, আমি 7 দিনে হরি কথায় কি করে গোবিন্দ চরণ পাবো? পরীক্ষিত মহারাজ বলছেন, হরি কথার মহিমা আপনি জানেন না রাজন। আরে 7 দিন না, 7 ঘন্টা না, 7 মিনিটও না, তক্ষক যদি আপনাকে দংশন করে আর আমি যদি 1 মিনিটও হরি কথা আপনার কানে দিতে পারি, তবে আপনি গোবিন্দ চরণ পাবেন। এই হরি কথার এমন মহিমা। 1 মিনিটও যদি আমি আপনার কর্ণে হরি কথা দিতে পারি, তো এই জন্য তব কথামৃতম তপ্ত জীবনম। কবিগণ, সুক, ব্যাস, বাল্মীকি, এরা এই কবিগণ তোমার মহিমা কীর্তন করেছেন। কবি কারা জানেন? কবি কারা? রবির থেকে কবির মূল্য বেশি। রবি মানে সূর্য। রবি কি করে? রবি জগৎকে আলোকিত করে, কিন্তু অজ্ঞানীর হৃদয়ে তিনি জ্ঞানের আলো জেলে দিতে পারেন না। কোন পাহাড়ের গুহার মধ্যে সূর্যের আলো প্রবেশ করে না। কিন্তু অপ্রাকৃত কবি, প্রাকৃত কবি না, অপ্রাকৃত কবি সুখদেব, বিল্লমঙ্গল ঠাকুর, জয়দেব, এদের মতো কবিরা কি করেন জানেন? এদের মতো কবিরা মানুষের হৃদয়ে ভগবত অনুভূতি জাগিয়ে দিতে পারে। একটা জাতিকে, একটা ক্লান্তিকালকে তারা জাগিয়ে দিতে পারে, সমাজকে, জাতিকে জাগিয়ে দিতে পারে। এরাই হলো প্রকৃত অপ্রাকৃত কবি। এই জন্য এরাও পর্যন্ত কি করছেন? আর হরি কথাতে কলমশ পহম। আমাদের ভিতরে যে যত কালিমা আছে, এই কালিমা দূরে যায়, হরি কথা ছাড়া হবে না। আমি একটা